আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা এরকম একটি ব্র্যান্ড নিউ ওয়েবসাইট থেকে কাস্টমাইজেশন করে একটি সুন্দর ওয়েবসাইটে রূপান্তরিত করে ফেলব। এরকম একটি ওয়েবসাইট কিন্তু কাস্টমাইজেশনের মাধ্যমে এইরকম একটি ওয়েবসাইটে রূপান্তরিত করব। এটা উডমার্ট থিম, এটা কি থিম ব্যবহার করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। এটা কিন্তু উডমার্ট থিম। এখানে অনেকগুলা ফিচার আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই ওয়েবসাইটটা কিন্তু খুবই পপুলার। তো আমরাও আমাদের ওয়েবসাইটকে আজকে কাস্টমাইজেশনের মাধ্যমে একদম এইরকম ওয়েবসাইটে রূপান্তরিত করে ফেলব। তবে এখানে আমাদের প্লে লিস্টের নাম ওয়েবসাইট কাস্টমাইজেশনের না দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখানে ওয়েবসাইট কাস্টমাইজেশনটাই বেশি দেখাবো, কারণ ওয়েবসাইট ডেভেলপ করতে কিন্তু খুবই সোজা বা একদম অল্প সময় লাগে, যেটা আমি কোনো এক ভিডিওতে দেখাই দিব যদি আপনারা চান। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতে কিন্তু এক ক্লিকে ডেভেলপ করা যায়। জাস্ট আপনি যেইখান থেকে ডোমেন এবং হোস্টিং কিনবেন সেইখানে cPanelও আপনাকে দিবে। cPanel থেকে কিন্তু আপনি মাত্র এক ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু ইনস্টল করে ফেলতে পারবেন। তারপরে ওয়েবসাইটটি কিন্তু ফুল এরকমই দেখাবে, ব্র্যান্ড নিউ ওয়েবসাইটটা কিন্তু এরকমই দেখায়। তারপর আমরা এখন আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করব। ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য আমাদের এখানে ওয়েবসাইটের যে ডোমেন নেম আছে, ডোমেন নেমের পরে এখানে WP অ্যাডমিন দিতে হয়। WP অ্যাডমিন দিয়ে সার্চ করলে আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে যাওয়ার যে পোর্টাল আছে সেটা আসবে। সরি, আমার এখানে একটু ভুল দেওয়া হয়ে গেছে। আমার এখানে WP এর জায়গায় পিটা দেওয়া হয়নি। তো এখানে আমি এটা কিন্তু ঠিক করে দিলাম। দেওয়ার পরে এখন যদি সার্চ করি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লগ ইন পোর্টাল কিন্তু চলে এসেছে। তো এখানে আমি যে WP অ্যাডমিন দিলাম, এই WP অ্যাডমিন এই পোর্টালটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তার মানে এই ইউআরএলটা যদি আপনি পরিবর্তন করে দেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না, বা এইভাবে যদি থাকে তাহলে আপনার ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকভাবে বেড়ে যায়। তো এই বিষয়ে আমরা ফুল ভিডিও আমরা আমাদের প্লেলিস্টে দিব। বিভিন্ন বিষয় কিন্তু আমাদের প্লে লিস্টে পাবেন এবার থেকে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয়, কাস্টমাইজেশন, বিভিন্ন নতুন নতুন ফিচার। তো এখানে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে ইউজার নেমের জায়গায় বাই ডিফল্ট আপনি যেটা দিয়ে থাকবেন ইনস্টল করার সময় সেটা থাকবে। বেশিরভাগ সময় অ্যাডমিন দিতে হয়। তো লগ ইনে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। এখানে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সেভ করে রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড, এটা সম্পর্কে আপনাদের একটু পরিচয় করাবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক সাইড, মানে যেখান থেকে আমরা পুরো ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করব এবং A to Z সব কিছু ম্যানেজমেন্ট করতে হয়। তো ড্যাশবোর্ডের এখানে উপরে কিন্তু লেখা আছে মাই ব্লগ। এটা যদি নিউ উইন্ডোতে ওপেন করি এখানে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। এখানে আমরা লাইভ দেখতে পারবো, কিছু কিছু পরিবর্তন করে লাইভ এখানে রিলোড দিলে দেখতে পারবো। তারপর এখানে আছে পোস্ট অপশন আছে, পেজ আছে, ফটো আছে, মিডিয়া আছে, এগুলো ঠিক আছে। তো এই যে পেজ, এটা কিন্তু পেজ আসলে কি, পেজ কিন্তু নতুন নতুন ফিচার, নতুন নতুন পেজে আপনি রাখতে পারবেন। যেমন আমি এখান থেকে ফেসবুকেরটা দেখাই। ফেসবুকের এই যে ফ্রেন্ড লিস্ট, এটা কিন্তু পেজ। এখানে আমি আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলটাও কিন্তু পেজ। প্রোফাইলে যে যার ওয়েবসাইট থেকে যাবে সেই তার প্রোফাইল দেখতে পাবে। এখানে মেসেঞ্জারটাও একটা পেজ। এখানে যদি নোটিফিকেশন বারটা দেখায় এটাও কিন্তু আলাদা আলাদা পেজ। এভাবে কিন্তু মার্ক জাগারবার্গ কিন্তু ডিজাইন করেছে, ঠিক আছে। এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এটা কিন্তু অ্যাপস বলতে হচ্ছে আপনার ফোনের জন্য রিলোড করা হয় এটা, ঠিক আছে। তো এইটা হইল গিয়া পেজের পরিস্থিতি। এখন যদি আমরা তার নিচে দেখি কমেন্টস অপশন, কমেন্টস কিন্তু আপনার প্রোডাক্টে বা বিভিন্ন কন্টেন্টে যে কমেন্ট করবে সেটা। তার নিচে আছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস, তারপর হচ্ছে প্লাগইনস। থিমস হচ্ছে একটা স্ট্রাকচার যে আপনার বিভিন্ন সিস্টেমটা কিভাবে দাঁড় করাবেন, কিভাবে সাজাবেন সেটা। আর প্লাগইনস হচ্ছে বিভিন্ন সিস্টেমের একটা কোড ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বিভিন্ন সিস্টেম আপনার যেভাবে করবেন। যেমন আপনার ফোন কিন্তু একটা ফোনের যে আপনার সফটওয়্যারগুলো কিন্তু হয়, এটা কিন্তু একটা থিমস। আর সফটওয়্যারগুলো সেটা কিন্তু একটা প্লাগইনস। এইভাবে আর কি উদাহরণ দিলাম, এটা কাজ করে। আর তার নিচে বিভিন্ন সেকশন আছে, এখানে সেটিং আছে। এগুলা সব কিছু কিন্তু কার্যকরী বা সব কিছু কিন্তু প্রয়োজনীয়, এগুলো আপনি মনে রাখবেন। এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে জিনিসগুলো আছে সেটার পরিচিতি।
এখন আমরা বিভিন্ন সময় বিভিন্নটা লাগবে, আমরা বিভিন্ন জিনিসপাতি এখান থেকে দেখাবো। জাস্ট আপনারা এটা একটু মনে রাখেন, ঠিক আছে, এটা একটু চিনে রাখেন, হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু থিমটা হচ্ছে পরিবর্তন করব, ঠিক আছে। থিম পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলাম। থিমসে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা থিম এখানে আছে, যেটা কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করা। তো থিমটা পরিবর্তন করার আগে আমরা একটু সেটিংস থেকে একটা জিনিস পরিবর্তন করে আসি। সেটা হলো সেটিংস থেকে এখানে পারমালিঙ্ক যেতে হবে। পারমালিঙ্ক ক্লিক করার পরে এখানে বিভিন্ন যে সেটিংসগুলো আছে তার ভিতরে পোস্ট নেমটা করে দিতে হবে, ঠিক আছে। পোস্ট নেম না করে দিলে এখানে বিভিন্ন সংখ্যা, আপনি যদি কোনো প্রকার ইউআরএল বা কোনো প্রকার ডিজাইন করেন তো সেটার কিন্তু সংখ্যা জাতীয় ইউআরএল তৈরি হবে। আর যদি পোস্ট নেম এখানে সিলেক্ট করে দেন, পোস্ট নেম সিলেক্ট করে দিলে কিন্তু আপনার যে ইউআরএলে যে নেমগুলা বা আপনি যেভাবে লিখবেন ইংরাজি ভাষায় সেগুলা কিন্তু এইভাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সেভ করে দিলাম, তা না হলে পরবর্তীতে সেভ করতে গেলে আমাদের ওয়েবসাইটটি আওলায় যেতে পারে। তারপর আবার আমরা থিমস অপশানে ফেরত আসার পরে এখানে কিন্তু দেখব আমাদের যে উডমার্ট থিমটা দিয়ে আমরা যেরকম ডিজাইন করতে চাচ্ছি ওই উডমার্ট থিমটা কিন্তু এখানে নাই। এখানে আপনি বিভিন্ন থিমস পাবেন, পপুলার থিমস, হ্যালো এলিমেন্টর, তাছাড়া এক্সট্রা আছে, এগুলা কিন্তু পপুলার থিম, এগুলা দিয়েও কিন্তু অনেক কাজ করা হয়। তবে এই যে উডমার্ট থিমটা কিন্তু প্রিমিয়াম থিমস, ঠিক আছে। এটা কিন্তু আপনি ওইখানে পাবেন না, এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না, এটা কিন্তু কিনে নিতে হয়। তো এইটা উডমার্ট থিম চেক করার জন্য যদি আমরা এখান থেকে ডিটেক্ট করি, এখানে ওয়ার্ডপ্রেসের ব্যবহার করা হয়েছে, আরও বিভিন্ন থিমস কিভাবে এই একটা ওয়েবসাইটের বিভিন্ন জিনিসপাতি তার থিমস বা তার প্লাগইনস কী ব্যবহার করা হয়েছে, তারপর তার যাবতীয় সংক্রান্ত বের করার জন্য আপনারা এখানে এসে ডাব্লুপি চেকার এই জিনিসটা লিখবেন। ডাব্লুপি চেকার লেখার পরে নিচে একটি ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমরা নিচের একটি ওয়েবসাইটে ঢুকে যাব, ঠিক আছে। তো এখানে আসার পরে আমাদের যে ওয়েবসাইটটা চেক করব, ওয়েবসাইটের বিভিন্ন জিনিসপাতি, সেটার ইউআরএল এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো, ডোমেন ইউআরএল, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু ডোমেন ইউআরএলটি কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করে দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করলে এখানে হালকা সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু এখানে দেখাবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন থিমস অপশান থেকে কিন্তু এখানে লেখা আছে উডমার্ট, ঠিক আছে। তারপর প্লাগইনস কী ব্যবহার করা হয়েছে, তারপর এই ওয়েবসাইটে কি প্লাগইনস, থিমস, হোস্টিং কোথা থেকে ব্যবহার করা হয়েছে, এই ওয়েবসাইটের লোকেশন কোথায়, সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে ওয়েবসাইটের আরও বিভিন্ন জিনিসপাতি দেখা যায়। তো এই ওয়েবসাইটে তেমন কিছু নাই, এর জন্য কম দেখাইছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন, আপনাদের যে ওয়েবসাইটটি প্রয়োজন হবে সেই ওয়েবসাইটের বিভিন্ন জিনিসপাতি দেখার জন্য এইভাবে দেখবেন। তারপর হচ্ছে সেই জিনিসগুলা আপনারা কালেক্ট করে ওয়েবসাইট বানাইতে পারবেন। তো আমাদের এজেন্সি থেকে কিন্তু আমরা আপনাদের এই যারা ওয়েবসাইট নেবেন, ঠিক আছে, তাদের কিন্তু যত প্রকার থিমস, প্লাগইনস, সবগুলা প্রিমিয়াম থিমস, প্লাগইন কিন্তু আমরা একদম ফ্রিতে দিব। আচ্ছা, এখান থেকে আপলোডে ফাইলে ক্লিক করলে এখানে আমাদের ডাউনলোড ফাইল থেকে আমাদের যে উডমার্ট থিমটা কিন্তু দেখাচ্ছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ঠিক আছে, কিছুক্ষণ লোড নেবে। তো এখান থেকে লোড নেওয়ার পরে আমাদের এই পেজে নিয়ে আসছে, যে এখানেও কিন্তু কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে অ্যাক্টিভ অপশান দেখাবে। তো আমি এটা একটু স্পিড করে দিচ্ছি। কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু এইরকম একটি অপশান আসবে, এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভ করতে বলবে। তো আমরা এখানে অ্যাক্টিভ অপশানে ক্লিক করলে আরও কিছুক্ষণ লোড নেবে। এখানে আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু বাংলাদেশে একটি হোস্টিং দিয়ে চলতেছে, এর জন্য একটু লোড বেশি নিচ্ছে। তো আপনারা যারা ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু অবশ্যই বিদেশি হোস্টিং, যেগুলো সিঙ্গাপুর সার্ভার, তারপর হচ্ছে যেগুলো একটু ভালো সেগুলো নেবেন। আমাদের এটা আমরা খুব পরিবর্তন করে ফেলবো, ঠিক আছে এটা। আর আপনারা যারা আমাদের থেকে বানাবেন তাদের কিন্তু আমরা হোস্টিং এর থেকে আমরা কিন্তু হোস্টিং শেয়ার করব, ডোমেন শেয়ার করব, যেটা কিন্তু বিশাল পরিমাণে স্পিড হয়, সেটার স্পিডের কোনো তুলনা হয় না। আপনারা অবশ্যই আমাদের সার্ভিসে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে যে স্টেপগুলো বলবে আপনারা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে সামনের দিকে আগাবেন। এখান থেকে আপনারা যে স্টেপগুলো বলবে এখান থেকে এই
থিমসটি কিন্তু চাইল্ড যে অপশনটা এখানে কিন্তু ক্লিক না করলেও সমস্যা নাই, এটা ইনস্টল না করলেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন দেখাবে, এগুলাও কিন্তু নেক্সট করে দিবেন। এইভাবে সামনের দিকে আগাবেন। এই থিমসটি কিন্তু সেট আপ করার জন্য এভাবে আপনাকে সামনের দিকে যেতে হবে। এখানে কিছুক্ষণ লোড নিবে, ঠিক আছে, এখানে কিছুক্ষণ লোড নিবে। তো লোড নেওয়া হয়ে গেলে কিন্তু তারপরে এখানে এই থিমটি ব্যবহার করার জন্য, এই থিমটি ডিজাইন করার জন্য আপনার যে প্লাগইনস প্রয়োজনীয় সেগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করতে বলবে এবং অ্যাক্টিভ করতে বলবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ওয়াল ডাউনলোড অ্যাক্টিভ করে এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু একের পর এক ইনস্টল হবে, তারপর হচ্ছে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে করে আপনার প্লাগইনগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে প্লাগইনগুলি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখানে একটু রিলোড দিই, আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু আগে থেকে লোড নেওয়া ছিল সেইটা, এখন যদি আমরা এখানে রিলোড দিই একটু সময় নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের উডমার্ট যে থিমটা এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। যদিও এখানে আমাদের যে ফাইনাল লুকটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই, এখানে যে লুকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে। তো এটা আনার জন্য কিন্তু আমাদের যে ডেমো এটা কিন্তু ইনপুট করতে হবে। তো ডেমো ইনপুট করার জন্য আমরা কি করতে হয় সেগুলো কিন্তু এখান থেকে দেখাবো। তো আমরা স্টেপটা ফলো করব এখান থেকে। এখানেও কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু এরকম একটি পেজ আসছে যেখানে আমাদের ইনপুট করতে হবে ডেমোটা। তো এখানে বিভিন্ন ডেমো আছে, আমরা কিন্তু এই যে উপরের যে ডেমোটা আছে এটা কিন্তু ইনপুট করব। এখানে যদি আমরা এখানে ক্লিক করার পরে যে আমাদের কিন্তু ডেমো ইনপুট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আপনারাও এখানে যেই ডেমোটা ইনপুট করতে চান বা যেটা ইনস্টল করতে চান সেটা কিন্তু এখানে ক্লিক করলে এভাবে শুরু হয়ে যাবে। তো এখানে 100% হয়ে গেলে কিন্তু আমরা ওয়েবসাইটে রিলোড নিয়ে দেখাবো, সম্পূর্ণ ডেমোটি আগে কমপ্লিট হয়ে যাক। আচ্ছা, এখানে ডেমোটি ইনপুট হতে লাগুক, তার ভিতরে আমরা আমাদের কমার্সের যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করে আসি। তার জন্য আমাদের নিউ উইন্ডো থেকে কিন্তু আমরা আবারও অন্য একটা উইন্ডোতে ব্যাক এন্ডে চলে আসলাম ওয়েবসাইটের। তারপর এখান থেকে আমাদের যে কমার্সের সেটিংস আছে সেখানে চলে যাব। কমার্সের যে সেটিংস আছে আমরা এখান থেকে কমার্সের সেটিংসে ক্লিক করব। তারপর এখানে হালকা লোড নেবে, তারপর কিন্তু আমাদের এখানে কমার্সের যে সেটিংসগুলো চলে এসেছে। এগুলা কিন্তু আমরা এক এক করে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া লাগবে এগুলো কিন্তু দিব, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো এখান থেকে আমাদের কমপ্লিটলি দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা আমাদের যে ডেমোটা আছে ওইটা কিন্তু রিলোড নিয়ে দেখাবো। এখানে আমাদের কমপ্লিট ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিব। এখান থেকে সেভ চেঞ্জ দেওয়ার পরে কিন্তু আমরা আবার আমাদের পেমেন্টটা ঠিক করে আসবো। আমাদের ওয়েবসাইট থেকে যে প্রোডাক্ট কিনতে হলে পেমেন্ট মেথড ওইটা কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসবো, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি অন করার জন্য আমরা এখান থেকে পেমেন্ট অপশানে আসার পরে এখানে আমাদের মাঝখানে যেটা দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু অন করে দিব, ঠিক আছে। যে একদম এখানে ওকে, আমাদের কমার্সের সেটিংসের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিরে যাব আমাদের ডেমো ইনপুট অপশানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেমোটি কিন্তু সাকসেসফুলি ইনপুট হওয়া হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের বিভিন্ন পেজ থেকে যদি রিলোড দিই তো দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু আমরা যেরকম বানাতে চেয়েছিলাম হুবহু তেমনই হয়ে গেছে। এখানে আমরা রিলোড করার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু একদম ঠিক উডমার্কের যে আমরা ওয়েবসাইট দেখেছিলাম সেরকমই হয়ে গেছে। আমরা জাস্ট আমাদের প্রিমিয়াম থিমটা কিন্তু এখানে ইনস্টল করেছি, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের লুক কিন্তু একদম সেরকমই হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন ফিচার দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ফুটার দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, ওয়াল কিন্তু আমাদের একদম ওই ওয়েবসাইটের মতো হয়ে গিয়েছে, ঠিক আছে।
এখানে আপনারা বিভিন্ন ফিচার দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু কিভাবে কাস্টমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে রূপান্তরিত করবেন, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো আপনি আপনার মত মতো কীভাবে পরিবর্তন করবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সবগুলো কিন্তু আমাদের এই প্লে লিস্টে দেওয়া হবে। এখানেও যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের আগে থেকে রিলোড করা ছিল, ওই যে প্রথম যে ওয়েবসাইট রিলোড করার অপশান ছিল সেখান থেকে কিন্তু আমরা পরে রিলোড করিনি, এটা আমরা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট দেখাইছিলাম এখানে। তো এখানে রিলোডে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ লোড নিয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইট কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের উডমার্ট সেট আপের প্রথম পর্বের এই যে উডমার্ট ওয়েবসাইটটি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি আমাদের জাস্ট থিমস পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে। এখন এটা আমরা আমাদের বিভিন্ন ফিচারগুলো আমাদের মত মতো পরিবর্তন করব আমাদের প্লে লিস্টে, এগুলো সব ভিডিও পাবেন। আর তাছাড়া আমাদের এইরকম একটা ওয়েবসাইট কিন্তু আমাদের এজেন্সি থেকে প্রোভাইড করা হবে এবং কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেগুলোর ভিডিও কিন্তু এখানেই পাবেন। আর এইগুলার জন্য যত প্রকার প্রিমিয়াম থিমস, যত প্রকার প্রিমিয়াম প্লাগইনস যা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব এবং 1 বছর যাবত আপনাদের ওয়েবসাইটে যত প্রকার ইস্যু হবে সবগুলা কিন্তু আমরা আপনাদের ইস্যুগুলো সলভ করব। তাছাড়াও বিভিন্ন বিজনেস রিলেটেড যত তথ্য এবং যত কিছু লাগবে আমরা কিন্তু আমাদের এজেন্সির মাধ্যমে আমাদের যে সিক্রেট গ্রুপ থাকবে বা আমাদের যে প্রোভাইড গ্রুপ থাকবে সেখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার বিজনেস রিলেটেড প্রোডাক্টগুলো সেল করব বা সেগুলো কিন্তু আপনাদেরকে ফ্রি দিব যারা আমাদের থেকে 2000 টাকার যে প্যাকেজটা এটা কিনবেন, ঠিক আছে। আমাদের প্যাকেজ সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমাদের প্যাকেজে কিন্তু আমরা 1 বছরের গ্যারান্টি সহ ওয়েবসাইট বিক্রি করবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই হুবহু এরকম একটা ওয়েবসাইট আপনাকে দেওয়া হবে এবং কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে সব ম্যানেজমেন্ট করবেন, পরিবর্তন করবেন, সব কিছু আমরা দেখাই দিব, সেভাবে আপনি করতে পারবেন। তাছাড়া কোনো সমস্যা হলে আমরা কিন্তু সেটা সলভ করে দিব। এছাড়াও ওয়েবসাইটের জন্য যত প্রকার প্রিমিয়াম জিনিসপাতি লাগবে সবগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেব, ঠিক আছে। জাস্ট আপনি আমাদের সাথে থাকুন, আলিজনের সাথে থাকুন, আর আপনাদের বিজনেস রিলেটেড যত প্রকার জিনিস লাগবে আমাদের থেকে একদম সাশ্রয়ী মূল্যে এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে আমাদের আলিজনের যে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের আলিজান ফেসবুক পেজ পেয়ে যাবেন। তো কন্ট্যাক্টের জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। তাছাড়া আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।